ভিন রাজ্যের সাদা জ্যোতি, উত্তরের দামি লাল হল্যান্ড, এর ব্যাপারটা কি? আলু নিয়ে চলছে দেদার ফটকাবাজি। চড়া দামে ভিন রাজ্যে চলে যাচ্ছে সাদা জ্যোতি প্রজাতির আলু। উত্তরে বাড়ছে দাম, চড়ছে লাল হল্যান্ড আলুর। বিভিন্ন মহলের অভিযোগ, সুযোগ বুঝে ব্যবসায়ীদের একাংশ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ফটকা কারবার শুরু করেছে। তাই হিমঘরের পর্যাপ্ত মজুদ সত্ত্বেও এখানে আলু মহার্ঘ হয়েছে। একদিকে যখন অন্য সবজি অগ্নিমূল্যের জন্য ছুঁয়ে দেখার সাহস খুঁজে পাচ্ছেন না নিম্ন সাধারণ মানুষ, তখন আলুর দাম বেড়ে চলার তাদের মাথায় হাত পড়েছে। ক্রমশ ক্ষোভের পারদ চড়েছে। ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, উত্তরের সাদা জ্যোতি প্রজাতির আলু শুধু ভিন রাজ্যে যায়। গত 2 বছরে উত্তরে আলু তেমন যায়নি বললেই চলে। এক ট্রাক আলুর দাম নেমেছিল 55,000 থেকে 60,000 টাকায়। এবার বর্ষায় হঠাৎ ভিন রাজ্যের উত্তরের সাদা আলুর চাহিদা ক্রমশ বেড়ে চলায় লটারির প্রাপ্তির মতো দশা হয়েছে ব্যবসায়ীদের। ইতিমধ্যেই ট্রাক প্রতি আলুর দাম 6 লক্ষ টাকায় পৌঁছেছে। কৃষক সূত্রে জানা গিয়েছে, গত 2 বছর আলুর দাম তেমন মেলেনি। তারা এক ট্রাক আলুর দাম পেয়েছেন 55 থেকে 60,000 টাকা। 3 বিঘায় 100 কুইন্টাল আলু উৎপাদন হয়, সেটাই 200 প্যাকেট বন্দি হয়ে একটি ট্রাকে যায়। ওই আলু বিঘা প্রতি উৎপাদন খরচ প্রায় 30,000 টাকা। 3 বিঘায় খরচ 90,000 টাকা, অথচ 2 বছর 60,000 টাকা দাম মেলায় চোখ দেখা 30,000 টাকা লোকসানের দিশেহারা দশা তাদের। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে কৃষকরা ক্ষেতের আলু খেতেই ফেলে রাখেন, কারণ 1 বিঘা আলু তুলতে প্রায় খরচ হয় 5,000 টাকা। আলু বিক্রি করে খরচ ওঠেনি, কিন্তু এবার বর্ষায় হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় উত্তরের সাদা আলুর মহার্ঘ হতে বসেছে। কেজি প্রতি দাম আসাম ও বিহারে মিলছে 24 টাকা, কিন্তু ওই লাভ কৃষকরা পাবে না, কারণ তাদের আলু কিনে হিমঘরজাত করে রেখেছেন ব্যবসায়ীরা। অভিযোগ, তারাই এখন ফটকা কারবার চালিয়ে যাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে প্রায় 1.5 লক্ষ হেক্টর জমিতে আলুর চাষ হয়ে থাকে। সবচেয়ে বেশি চাষ হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। এটাই মূলত উত্তরে আলু চাষের বলয়। জলপাইগুড়িতে আলু চাষের এলাকা প্রায় 34,000 হেক্টর, আলিপুরদুয়ার জেলায় প্রায় 21,000 হেক্টর, কোচবিহারে প্রায় 35,000 হেক্টর এবং উত্তর দিনাজপুরে 29,000 হেক্টর। উত্তরবঙ্গে আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের দাবি, ওই আলু চাষের বলয়ে যে পরিমাণ আলু উৎপাদন হয়ে থাকে সেটা উত্তরের 60টি হিমঘরে মজুত করা যাবে না। সেখানে 20 লক্ষ টন আলু মজুতের ব্যবস্থা রয়েছে, এখানে তার দ্বিগুণ আলু উৎপাদন হয়। তাই অর্ধেক আলু ভিন রাজ্যের বাজারে পাঠাতে না পারলে হিমঘরে ঠাঁই নেই দশা হতে বাধ্য। গত 2 বছরে ভিন রাজ্যে আলু যায়নি, তাই অস্বস্তিকর পরিস্থিতি হয়েছিল, যে কারণে দাম নেমেছিল। একদিকে গত মরশুমে আলু উৎপাদন অনেক কম হয়েছে, তাই হিমঘরে 15 লক্ষ টনের মতো মজুদ রয়েছে। উত্তরবঙ্গের আলু ব্যবসায়ী সমিতির সদস্য দেবব্রত চক্রবর্তী বলেন, এবার বর্ষায় উত্তর পূর্বাঞ্চল তো বটেই, বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গের উত্তরের সাদা আলুর চাহিদা বেড়েছে, তাই দাম কিছুটা বেড়েছে। তিনি জানান, শুধুমাত্র ধূপগুড়ি থেকে দৈনিক 60 গাড়ি আলু ভিন রাজ্যে যাচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ থেকে প্রায় 150 ট্রাক আলু বাইরে চলে যাচ্ছে। প্রতি গাড়িতে 30 টন আলু থাকে। দাম 6 লক্ষ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাইরে আলু পাঠানো শুরু হতে বাজার তেজি হয়েছে, তাই দাম বেড়েছে। কিন্তু তাই বলে লাল হল্যান্ড প্রজাতির আলুর কেজি প্রতি দাম 20 থেকে 35 টাকা চড়বে। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের গাদাং এলাকায় আলু চাষি নিত্যানন্দ বর্মন অভিযোগ করেন, চাষিদের কাছ থেকে জলের দরে আলু কিনে ব্যবসায়ীদের একাংশ এভাবেই ফটকা কারবার মেতে 4 গুণ লাভ তুলে নিচ্ছেন। মরছে সাধারণ মানুষ। শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় আলু চাষি সুবোধ দাস প্রশ্ন তুলেছেন, বাইরে যাচ্ছে সাদা জ্যোতি প্রজাতির আলু, উত্তরবঙ্গের বাজারে সেটা চলে না, এখানে চাহিদা বেশি লাল আলুর, এটার দাম কেন বাড়বে? আলু ব্যবসায়ী মহলে ওই প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর মেলেনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও মুখ খোলেনি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কোঅর্ডিনেট বিপ্লব দাস এবং জেলা কৃষি আধিকারিকরা। আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওতে উল্লেখিত আলুর দাম, আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে, তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে